আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জোয়ার ভাটা নোনা পানির সঙ্গে সমুদ্র সংলগ্ন নদী হওয়ায় দেশের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ মাছ পাওয়া যায় সাতক্ষীরা এবং এর আশেপাশে এলাকায়। এই সমস্ত মাছের অধিকাংশই রাজধানীর বাজার পর্যন্ত পৌঁছায় না। এই সমস্ত মাছগুলা সাধারণত এখানকার স্থানীয় ও আশেপাশে জেলা উপজেলা হাট বাজারে বিক্রি হয়ে যায়। তো আজ আমরা উপকূলীয় অঞ্চলের এক জেলে ভাইয়ের কাছ থেকে একটা নদীর পাঙাশ সংগ্রহ করলাম। তো সুন্দরবনের বিভিন্ন প্রজাতির মাছের দেখা পেতে হলে অবশ্যই সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের কোল ঘেঁষে যে সমস্ত মাছের আড়ত রয়েছে সে সমস্ত মাছের আড়তে একবার হলেও যাওয়া উচিত। এই মাছটার নাম কাইন মাছ। এটা যেমনটা সুস্বাদু, এর কাটার আঘাত ততটাই যন্ত্রণাদায়ক। এখানে আছে বিভিন্ন প্রজাতির মাছ, যেমন দাতিনা, পায়রা, জাবা এবং বেলে মাছ। এখানে আছে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে ঘেরের বেলে মাছ। এটা সাধারণত উপকূলীয় অঞ্চলের মানুষ সাত হাতে নামে চিনে থাকেন। এখানে আছে দাতিনা মাছ এবং এটা সাইজ ও মাসাল্লাহ অনেক বড়। এখানে মূলত কয়েক প্রজাতির মাছ আছে, যেমন কাইন মাছ, দাতিনা মাছ, পায়রা মাছ, বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে। আসলে এ ধরনের মাছ দেখতে হলে আপনাকে অবশ্যই একবার সুন্দরবন কেন্দ্রিক মাছের আড়তে আসা জরুরি। এখানেও আপনার আছে বিভিন্ন প্রজাতির মাছ, যেমন কৈবল মাছ, দাতিনা, পায়রা ইত্যাদি ধরনের মাছ এখানে আছে। অনেকেই এই মাছটাকে দেখে হয়তোবা ভয় পেতে পারেন। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এটা উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে গনগনি মাছ নামে পরিচিত এবং এই মাছের অনেক উপকারিতাও আছে আমাদের জানা মতে। তো এখানে আছে সুন্দরবনের নদীর তরতাজা পাঙাশ। সাধারণত এটা 12 মাস পাওয়া যায় না, এটা কেওড়া সিজনে বেশি পাওয়া যায়। এখানেও আছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির মাছ, যেমন চিংড়ি, দাতিনা, তারপরে যে আপনার ট্যাংরা, লুচু ইত্যাদি মাছ। এই মাছগুলা যেটা দেখছেন এটা আপনাদের উপকূলীয় অঞ্চলের ঘেরের পায়রা মাছ। সাধারণত পায়রা মাছটা ঘেরেরটা স্বাদ বেশি হয়।